জীবনের জন্য সংবিধান, এই কোরআন মানুষের রাষ্ট্রীয় জীবনের জন্য সংবিধান। সুবহানাল্লাহ কোন। সংবিধান মানে হচ্ছে রাষ্ট্র কিভাবে চলবে এই নীতি নির্ধারণ করা। রাষ্ট্র কিভাবে চলবে এই নীতিকে নির্ধারণ করা, সংবিধানের মাধ্যমে নীতি নির্ধারণ করা হয়। ওই নীতিমালার আলোকে একটা রাষ্ট্র পরিচালিত হয়। আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে কোরআনুল কারীম ওই নীতিমালা দিয়ে দিয়েছেন। কোন নীতিমালার আলোকে ইমানদারের জীবন চলবে, কোন নীতিমালার আলোকে ইমানদারের পরিবার চলবে, কোন নীতিমালার আলোকে ইমানদারের সমাজ চলবে, কোন নীতিমালার আলোকে ইমানদারদের রাষ্ট্র চলবে, ওই সকল নীতিমালা কোরআনে আছে না নাই? জোরে কোরআন আছে না নাই? সকল নীতিমালা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। এই জন্য কোরআন হচ্ছে সংবিধান মানব জীবনের জন্য, মানব জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হে নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। এই কিতাব নাজিল করার কারণ হলো, কোরআন নাজিল করার কারণ হলো, আপনি এমন একটা সমাজ ব্যবস্থায়, এমন একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আপনাকে পাঠানো হচ্ছে, ওই মানুষগুলো ঘোর অন্ধকারে ডুবে আছে। মানুষ চিন্তার দিক থেকে অন্ধকারে ডুবে আছে, মানুষ আকীদার দিক থেকে অন্ধকারে ডুবে আছে, মানুষ তার চেতনার দিক থেকে অন্ধকারে ডুবে আছে, মানুষ তার আদর্শের দিক থেকে অন্ধকারে ডুবে আছে, মানুষ তার চাল চলনের দিকে অন্ধকারে ডুবে আছে। ওই মানুষগুলোকে যাতে অন্ধকার থেকে বের করে আপনি আলোর পথে নিয়ে যেতে পারেন, এজন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। মানুষ শিরকের মধ্যে ডুবে আছে, মানুষ কুফরের মধ্যে ডুবে আছে, মানুষ পাপাচারে ডুবে আছে, নেফাকির মধ্যে ডুবে আছে, হারামের মধ্যে, অন্যায় কাজের মধ্যে মানুষ ডুবে আছে। এই ডুবে থাকা, অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আপনি আলোর পথে নিয়ে যাবেন, জান্নাতের পথে নিয়ে যাবেন, হেদায়েতের পথে নিয়ে যাবেন। এজন্য আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআন পৃথিবীতে কেন নাজিল করলেন? এই কোরআন দিয়ে মানুষ পথ চলবে। এই কোরআন অন্ধকার দূর করে দিবে, ব্যক্তি জীবনের অন্ধকার দূর করে দিবে, পারিবারিক জীবনের অন্ধকার দূর করে দিবে, সামাজিক জীবনের অন্ধকার দূর করে দিবে, রাষ্ট্রীয় জীবনের অন্ধকারও এই কোরআন দূর করে দিবে। একবার আমার দিকে তাকান তো দেখি একটু। আমাদের এই সামিয়ানার ভিতরে এখন আলো না অন্ধকার? এখন আলো না অন্ধকার? অন্ধকার, আলো। এখন আমরা যদি এই লাইটগুলোকে সুইচ অফ করে দেই, তাহলে আলো থাকবে না, অন্ধকার চলে আসবে। প্রায় 10 কোটি টাকা খরচ করে আমরা এই সামিয়ানার নিচে লাইট ফিট করলাম, বাট লাইটটা যেই সুইচ দিলে লাইট জ্বলবে ওইটা আমরা দেই নাই, কিন্তু লাইট ফিটিং করা আছে 10 কোটি টাকা খরচ করে। তাহলে সামিয়ানার ভিতরে আলো থাকবে না অন্ধকার থাকবে? লাইট কিন্তু ফিটিং করা, লাইট ফিটিং করা, কিন্তু সুইচ দেওয়া হয় নাই। তার মানে লাইট যতই দামি হোক না কেন, লাইটকে যতই সুন্দর করে সেটিং করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত লাইটকে না জ্বালানো হবে ততক্ষণ পর্যন্ত ওই লাইট মানুষকে আলো দেবে না। এই কোরআন হচ্ছে আলো। আল্লাহ তাআলা এটাকে নূর বলেছেন, আলো বলেছেন। এখন এই আলো দিয়ে যদি আমরা অন্ধকার দূর করতে চাই, তাহলে আলো জ্বালানোর দরকার আছে না নাই? বলেন, জ্বালানোর দরকার আছে না নাই? আলো জ্বালানোর দরকার আছে। কিভাবে জ্বালাবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিধানগুলোকে যেইভাবে নাজিল করেছেন, ব্যক্তি জীবনের জন্য আলাদা বিধান দিয়েছেন, পারিবারিক জীবনের জন্য আলাদা বিধান দিয়েছেন, সামাজিক জীবনের জন্য আলাদা বিধান দিয়েছেন, রাষ্ট্রীয় জীবনের জন্য আলাদা বিধান দিয়েছেন। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের বিধানগুলো মেনে না চলবো ততক্ষণ পর্যন্ত আমাদের থেকে অন্ধকার দূর হবে না। লাইট জ্বালাইতে হবে। এক ভদ্রলোক অসুস্থ, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তারের কাছে তিনি গেলেন, গিয়ে বলেন, ডাক্তার সাহেব আমি তো অসুস্থ, আমাকে একটু চিকিৎসা করেন। তো ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দিয়ে বলল, এই মেডিসিনগুলো আপনি নিয়মিত খাওয়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দিবেন। এই ভদ্রলোক বাড়িতে এসে চিন্তা করলো,
পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে, ঔষধ কিনে খাওয়ার দরকার কি, এটা গলার মধ্যে ঝুলায় রাখি, রোগ এমনিতেই ভালো হয়ে যাবে। এই চিন্তা করে ভদ্রলোক প্রেসক্রিপশন গলার মধ্যে ঝুলায় রাখছে রোগ ভালো হওয়ার আশায়। আচ্ছা বলেন তো দেখে, কিয়ামত পর্যন্ত এ যদি গলার মধ্যে প্রেসক্রিপশন ঝুলায় রাখে, রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে? এই ভদ্রলোক চিন্তা করলো, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে, ঔষধ কিনে খাওয়ার দরকার নাই, এটা ভিজাইয়া আমি এক গ্লাস পানি খাই, ডেইলি এক গ্লাস করে পানি খাবো প্রেসক্রিপশন ভিজিয়ে, কিয়ামত পর্যন্ত এ যদি এই সিস্টেমে চলে, রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে? এই ব্যক্তি চিন্তা করলো, প্রেসক্রিপশন তাবিজের ভিতরে ঝুলাইয়া রাখবো রোগ ভালো হওয়ার আশায়, তাও কি রোগ ভালো হবে? যতক্ষণ পর্যন্ত আপনি প্রেসক্রিপশন দেখে নিয়মিত ঔষধ না খাবেন, অতক্ষণ পর্যন্ত রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আজকে আমরা মুসলিমরা কোরআনকে মসজিদে ফেলে রাখি, মক্তবে ফেলে রাখি, হেফজখানায় কোরআন পড়াই, এই কোরআন রমজান মাসে খতম করি, কোরআন দিয়ে আজকে আমরা তাবিজ দেই, তার যাতে করে অন্ধকার দূর হয়ে যায়। কিয়ামত পর্যন্ত মানুষ যদি কোরআনের সাথে এরকম আচরণ করে, সমাজ থেকে অন্ধকার দূর হবে? দূর হবে না। আলো জ্বালাইতে হবে, লাইট ফিটিং করলেই হবে না, জ্বালাইতে হবে। এজন্য কোরআন হচ্ছে মানব জাতির জন্য সংবিধান, পথ নির্দেশক। এখন এই কোরআনের প্রতি ঈমানটা কিভাবে রাখতে হবে? এই কোরআনের সকল কথা সত্য কথা। সকল কথা কি কথা? সত্য কথা। এখানে মিথ্যা লেশ মাত্র বিন্দু পরিমাণ মিথ্যার কোনো অবকাশ নাই। লা রাইবা ফি, আল্লাহ তাআলা বলেছেন সকল কথা দিবালোকের নেই সত্য। সুবহানাল্লাহ। এই কোরআনের কোন বিধিবিধানের ব্যাপারে কারো আপত্তি থাকা যাবে না। কথাগুলো ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। ময়মনসিংহের মানুষ অনেক সময় খালি সুর খোঁজে, মানুষ সুর দিলে মনে হয় যে সুবহানাল্লাহ, জটিল একটা ওয়াজ হয়েছে। সুর খুঁজবেন না ভাই, আমি অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতেছি, আপনাদের জীবনের জন্য, ঈমানের জন্য, পরকালীন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, ভালো করে বুঝেন ভাই। এই কোরআন আল্লাহর কালাম, কোরআনের কোনো বিধানের ব্যাপারে আপত্তি করা যাবে না। আপনি মুসলিম, আপনি কালেমাওয়ালা, এরপরেও যদি কোরআনের কোনো বিধানের ব্যাপারে কেউ আপত্তি পেশ করে, ওই ব্যক্তি মোমেন থাকবে না, ও কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? কাফের হয়ে যাবে। কোরআনের কোনো বিধানকে ঘৃণা করা যাবে না, অপছন্দ করা যাবে না। কোরআনের কোনো বিধানকে যদি কেউ অপছন্দ করে, ও কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। কোরআনের কোনো বিধিবিধানের ব্যাপারে বিরোধিতা করা যাবে না, অপ্রয়োজনীয় মনে করা যাবে না, পরিবর্তন করার চেষ্টা করা যাবে না। কোরআনের কোনো বিধানকে অস্বীকার করা যাবে না। কেউ যদি কোরআনের কোনো বিধানকে অস্বীকার করে, ও কাফের হয়ে যাবে। আপত্তি করলেও কাফের হয়ে যাবে, ঘৃণা করলেও কাফের হয়ে যাবে, অপছন্দ করলেও কাফের হয়ে যাবে, বিরোধিতা করলেও কাফের হয়ে যাবে, অপ্রয়োজনীয় মনে করলেও কাফের হয়ে যাবে। কেউ যদি কোরআনের কোনো বিধানকে পরিবর্তন করার চেষ্টা করে, তাহলেও সে কাফের হয়ে যাবে। এখন হয়তো অনেকে বলতে পারেন, হুজুর কোরআনের বিধানকে আবার অপছন্দ করে কে? কোরআনের বিধানের আবার বিরোধিতা করে কে? অনেকে হয়তো এটা বলতে পারেন। এবার আসেন কিছু বাস্তবতায় চলে যাই, তাহলে বুঝতে পারবেন কোরআনের বিধানকে অপছন্দ করে কারা। এই বাংলাদেশে এরকম অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ রয়েছে। আমরা পত্রপত্রিকায় দেখেছি, ওই কলেজের প্রতিষ্ঠাতা মুসলিম, ওই কলেজের প্রিন্সিপাল মুসলিম, ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা সিংহভাগ মুসলিম। তারপরেও আমরা দেখেছি ওই কলেজ কর্তৃপক্ষ প্রিন্সিপালের নেতৃত্বে নোটিশ দিয়ে দিয়েছে, আমাদের কলেজে কোনো মেয়ে পর্দা করে আসতে পারবে না। নাউজুবিল্লাহ। নোটিশ দিয়ে নিষেধ করে দিয়েছে, আমাদের কলেজে কেউ পর্দা করে আসতে পারবে না। অনেক মেডিকেল কলেজে পর্দা করে যাওয়া যায় না, অনেক বিশ্ববিদ্যালয়ে পর্দা করে যাওয়া যায় না। মেয়েরা যদি পর্দা করে, শিক্ষকরা ইনসাল্ট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এমনকি ভাইবা পরীক্ষায় নাম্বারও কম দেয়, পারলে ক্লাস থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। 95% মুসলমানদের বাংলাদেশ, নারীরা পর্দা স্বাধীনভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পর্দা করে চলবে। বিগত সময়গুলোতে এই ক্ষেত্র বাধা প্রদান করা হয়েছে। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, নারীরা পর্দা করে চলবে, নারীরা পর্দা করতে বাধ্য, এই নির্দেশটা কার? জোরে কর, নির্দেশটা কার? শুধু স্কুল কলেজে না, ঘরের ভিতরে বেপর্দা পুরুষদের সামনে পর্দা করবে। ঘর থেকে বের হয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, মাদ্রাসায় যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, কেনাকাটা করতে বাজারে যাবে, নানির বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাবে,
যেখানেই যাবে নারীরা পর্দা করতে বাধ্য, এই নির্দেশটা কার? আল্লাহ। আল্লাহ বলতেছে পর্দা করে বাইরে যাইবা, যদি বাইরে যাওয়াই লাগে পর্দা করে যাইবা। তাহলে কলেজে মেয়ে পর্দা করে গেল, কিন্তু প্রিন্সিপাল মুসলমান, প্রিন্সিপাল প্রতিষ্ঠাতারা নির্দেশ করলো আমাদের কলেজে পড়লে মেয়েরা পর্দা করে আসতে পারবে না। তাহলে আল্লাহ বলছে পর্দা করে যেতে হবে, আপনি বলতেছেন পর্দা করে আসা যাবে না। আচ্ছা কোন তো ঈমান থাকবে? সে আল্লাহর বিধান মানলো, আর আপনি আপনার প্রতিষ্ঠানে আল্লাহর বিধানকে নিষিদ্ধ করে দিলেন। ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? চিল্লা এখন ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? গত প্রায় 15টি বৎসর বাংলাদেশের ওয়াইজ যারা, খুতাবা যারা, খতিব সাহেবরা যখন মিম্বরে দাঁড়িয়ে, মিম্বরে বসে যখন খুতবা দিতেন, তখন আমরা দেখেছি অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তি, মসজিদের সভাপতি খতিব সাহেবদেরকে বলে দিতেন, হুজুর এই বিষয়ে কথা বলবেন না, হুজুর এই বিষয়ে কথা বলবেন না। ওয়াজ মাহফিলে বলে দিত, হুজুর এই বিষয়ে কথা বলবেন না। অথচ আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি পাই পাই করে সব কিছু জাতির মানুষের কাছে আপনি প্রচার করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যাতে সব কিছু প্রচার করি, আর আপনি বলতেছেন এই বিষয়ে কথা বলা যাবে না। সুদের বিরুদ্ধে কথা বলবেন না, ঘুষের বিরুদ্ধে কথা বলবেন না, রাজনীতি নিয়ে কথা বলবেন না, রাষ্ট্র নিয়ে সমালোচনা করবেন না, জিহাদ নিয়ে আলোচনা করবেন না। এরকম আমাদেরকে বলে দিত এই বিষয়ে যাতে আমরা কথা না বলি। যদি এই বিষয়গুলোতে আমরা কথা বলতাম আমাদের অনেকের চাকরি চলে যেত। নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআনের প্রতি ঈমান রাখার পরেও যারা আলেমদেরকে বলে দেয় এই বিষয়ে যাতে আমরা আলোচনা না করি, অথবা আলোচনা করলে যদি চাকরি